হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি শিল্পী চলে এসেছি তোমাদের সামনে, সকলের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে, নতুন কিছু নিয়ে। তো কেন দেখা যাচ্ছে না দিয়ে সব কিছু নিয়ে চলে এসেছি। সঙ্গে থাকো সারাটা দিন, আর সারাটা দিন আমার সঙ্গে একটুখানি পথ চলতে থাকো। দেখো আমি কী করি কী করি না। চলো দেখো, আজকে সকাল থেকে উঠে অনেকগুলো কাজ হয়েছে। সকাল থেকে উঠে দাদাকে চা করে দিয়েছি, ছাতু খাইয়ে বাড়ি দোকানে পাঠিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে এখনও পর্যন্ত আমার কোনো কাজ হয়নি অ্যাকচুয়ালি সেভাবে, কিন্তু বাদবাকি সমস্ত কাজ একটু একটু করে বাসি কাজগুলো সারা হয়ে গেছে। আর এইবার নিচে এই যে ওপরের বিছনা বদলে দিয়েছি, দেখো এই যে ওপরের বিছনা সুন্দর করে বদলে দিয়েছি। অনেক দিন ধরে চাদরটা এক চাদর পাতা ছিল, এই চাদরটা পেতে নিয়েছি। এই চাদরটা অ্যাকচুয়ালি আমাকে গিফট করেছিল আমার মেয়ের এক বান্ধবীর মা। খুব সুন্দর চাদরটা। তা ভাবলাম আজকে এই চাদরটাই পাতি। অনেকগুলো বিছনার বড় খাটের অনেকগুলো চাদর আছে আমার, সেই হিসাবে ছোটো খাটের কোনো চাদর সেভাবে নেই। দেখি ছোটো খাটের চাদর এই আজকে ভাবছি দু একটা কিনে আনতে হবে। এই যে আমার মেয়ে পড়তে বসে গেছে সকালবেলা। এ বাবা হাই কর, এই দেখো দেখেছো বদভয়েস কিরম। ঠিক আছে দেখো পড়তে বসে গেছে। বিছনা বালিশ নিয়ে কেন বাবা, বালিশ বিছনা রেখে দাও। ঠিক আছে চলুন, আমার সঙ্গে চলুন, কিছুটা পথ চলতে থাকি। আর এখন যাব নিচে, চলো আমার সঙ্গে নিচে চলো। নিচে গিয়ে দেখো নিচের বিছনার খাটটাও বদলে দেবো। আর এদিকে সমস্ত কিছু গোছানো আছে, কোনো চাপ নেই, আজকে তো চাপ মুক্ত। শুধু বিছনার উপরে কটা জামা কাপড় আছে, দু একটা জামা কাপড় আছে, ওগুলো একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো। ঠিক আছে নিচের খাটে আগে করে আসি, তারপরে করবো। চলো, গরমও লাগছে, ওইগুলো কাজগুলো করে এসে আমি একেবারে স্নান করে নেবো। মেয়ে এই ঘরটাতে এখন পড়ে, তাই জন্য এটা সুন্দর করে চাদরগুলো তুলে দিয়ে ভালো করে বিছনাগুলো পেতে দিলাম, দিয়ে ঘরটা ঝাঁট দিয়ে দিলাম। ব্যাস নিট অ্যান্ড ক্লিন করে দিলাম। এবার উপরে যাই, দেখি কী রান্নাবান্না হবে না হবে। কী গরম লাগছে, বাপরে বাপ। চলো উপরে যাই, গিয়ে দেখি কি হচ্ছে না হচ্ছে। আর ফোন চলে এসছে মধ্যে। সমস্ত ফ্রিজে জল ভরে দিয়ে দিলাম, না হলে বাবা দুপুরবেলা খুব কষ্ট হয়। এখানে তো ডিপ ফ্রিজে দিয়েছি 4টে, আর এইখানে ভেতরে দিয়েছি অনেকগুলো। আর এখানে এই বোতলটাতে একটুখানি গ্লুকন্ডিগুলো রেখে দিলাম, ওর বাবা এলে দিতে পারবো। তবু রোদ্দুর থেকে এলে একটু গ্লুকন্ডি খেতে পারবে, তখন গুলে দেওয়া খুব সমস্যা হয়। ঠান্ডা হয়ে থাক, বেশ সুন্দর করে করে দেবো। আর এই ফ্রিজে ডাল ঠাল সব রয়েছে। আজকে বেশি কিছু রান্না করবো না, শুধু মাছের ঝোলটা করবো আর ভাত করবো, ব্যাস। এবার একটু চানে যাচ্ছি, স্নান থেকে এসে তারপরে আমি রান্নাঘরে ঢুকবো। আগে স্নানটা করেছি, খুব গরম করছে, আর ভালো লাগছে না। চলো, আজকে দুপুরের মেনুতে আছে মাছের ঝোল, পাতলা করে বাটা মাছ দিয়ে ঝোল। আর এটা হচ্ছে পুঁই মিচুরি। আর এখানে আছে যে কালকে টক ডাল ছিল, একটু টক ডাল। আর এখানে মেয়ের একটু মাছ করা হয়েছে, ওই যে, ব্যাস। আর কিছু না। হ্যাঁ, ভাত অ্যাজ ইউজুয়াল ভাত। এই আজকে রান্না হয়েছে দুপুরের মেনুতে। আর শসা আছে কাটা, দাদা এখনও আসেনি, দেখি আসুক। আমার বড্ড খিদে পেয়ে গেছে, ভাবছি কী করব। এখন উনি আসবেন কখন, তার তো ঠিক কখন যে আসবে তার কোনো ঠিক নেই। দেখি এবার ফোন করবো যে আসছে নাকি। যদি দেরি হয় তাহলে খেয়ে নেবো, যদি বলে যে না আমি আসছি তাহলে একটু বসবো। চলো যাওয়া যাক ঘরে। এসে ঘরে এসে তারপরে ইয়ে করবো, বসবো। এই জামা কাপড়গুলো কালকে থেকে মেলা ছিল, আজকে সব শুকিয়ে গেছে। এগুলো একটু ভাঁজ করে নিই, নিয়ে জায়গা জিনিস জায়গায় তুলে দিই। চলুন, তাই জন্য আবার আজকে এগুলো তো দেখালাম আপনাদেরকে, সব তুলে নিয়ে এসেছি। সেগুলোকে গুছিয়ে রাখি, নইলে তো আমার মুশকিল। এখানে এসে দাঁড়ালে মেয়ে এসে বলবে যে জামা কাপড়গুলো গোছাওনি এখনো। উনি সারার বেলায় ছেড়ে যাবেন, কিন্তু গোছানোর বেলায় তো গোছাবেন না। ঠিক আছে, সেগুলোকে ঠিক করে রাখি। আজ অনেকদিন পর আমি বিকেলে শাড়ি পরে বেরোচ্ছি। এই যে শাড়িটা, এটা কালকে পরেছিলাম, তা আজকে ভাবলাম একটু পরি। চলো বেরোই, তারপরে এসে কথা বলবো। পয়লা বৈশাখ উপলক্ষে কিনলে
ঠিক ঠিক আছে, কিন্তু ওই যেন বসে তুলে বসে হাতটা ব্যথা হয়ে যাবে। ভালো হয়েছে টুটু, হ্যাঁ ভালো হয়েছে, সুন্দর হয়েছে। এখন টেকসই কতটা হবে এটা হচ্ছে না, টেকসই, এগুলো টেকসই। আমার তো খুব দস্ত হতে হবে না, এবার বউ মাঝে মাঝে আসে না, এখানে নড়তে পারবে না, কেন বলো তো হরবার তো সরতে পারবে না পেছন দিক দিয়ে, না আটকে যাবে না। এবার এবার রিল্যাক্সে বসতে পারবে। হ্যাঁ পারবে, পা দাও ওই ওটাতে পা দাও, হেলান দিয়ে বসে পড়বে, উঠে যাও উঠে যাও। নিচু করতে পারবো তো, এমনি নিজেই পারবো। দেখো সাইডে একটা বই আছে, দেখো বটো বলছে, দেখো সাইডে ওটা আস্তে করে চাপ দাও, নিচেরটা পাওনি, দাঁড়াও আমি দেখে দিচ্ছি, আস্তে 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 আস্তে। তোলার সময় কিন্তু উঠে তুলতে হবে, হ্যাঁ অল্প আছে। বাড়ি চলে এসেছি, এইবার একটু বসে শাড়ি পরেছি আজকে, দেখেছেন শাড়ি পরেছি, শাড়ি পরেছি অনেকদিন পর পরলাম, ইচ্ছা হলো তাই। যাই হোক, ঘুরে টুরে বাড়ি চলে এসেছি। পয়লা বৈশাখের বাজার, কালকে পয়লা বৈশাখ, সবাই খুব ভালো কাটাবেন। বছরের বাংলা মাসের বছরের প্রথম দিন, সবাই খুব ভালো কাটাবেন। আর আপনাদের ওখানে কি ময়ূরপঙ্খী বেরোয়? যদি বেরোয় তো দেখবেন, আমরা এখানে ময়ূরপঙ্খী বেরোই, আমরা একটু দেখি, ভালোই লাগে দেখতে। সেই ছোটোবেলা থেকে বাবা মার সময় থেকে দেখে আসছি, এখন আর অত যাই না, তবু সময় সুযোগ পেলে দেখার চেষ্টা করি, ঠিক আছে। তবে আগের বছর প্রচুর গরম পড়েছিল, এবছর একটু বছরে গরমের চাপটা একটু কম দেখলাম। আজকেও একটু কম বাজারে বেরিয়েছিলাম, কালকে কী হবে জানি না, ঠিক আছে, কালকে দিনের অপেক্ষায় থাকবো। আর ব্লগটা আমি এখনই শেষ করছি না, একটু পরে শেষ করব, একটু বিশ্রাম নিই, তবে ভাত বসাবো। আজকে মাছের ঝোল রয়েছে, ডাল রয়েছে, ভাত খেয়ে নেবো, তাই জন্যে তখন গিয়ে শেষ করবো ব্লগটা, ঠিক আছে। থাকো, সঙ্গে থাকো, আর কিছুক্ষণ পথ থাকো সঙ্গে, তারপরে শেষ করে দেবো। ও আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, দেখিয়েছি অবশ্য, দেখিয়ে এলাম, তবু একবার বলে দিই। দাদা একটা চেয়ার কিনলো পয়লা বৈশাখে দোকানের জন্য, পয়লা বৈশাখের জন্য না, এটা দাদার খুবই জরুরি ছিল, হয়তো অনেকদিন আগেই কিনতে পারতো, কিন্তু কেনেনি। অনেক বছর কষ্ট করলো দাদা, অনেক বছর কষ্ট করার পর তারপরে গিয়ে বলার পরে তখন গিয়ে কিনলো। এবার দরকারই ছিল, বয়স হচ্ছে, যতই হোক আর পারবে না, ওরমভাবে বসে হয় না কাজ, একটু রিল্যাক্সেশনের প্রয়োজন আছে। এবার ওই টুলে বসে এতদিন কাটিয়ে দিয়েছে, এতগুলো বছর প্রচুর কষ্ট সহ্য করেছে। আর যতই হোক ছেলে, আমার হাজব্যান্ড খুব কষ্ট সহ্য করতে পারে, এত কষ্ট সহ্য করার পর তবে গিয়ে এই চেয়ারটা কিনলো, না হলে অনেক দিন আগেই কিনতে পারতো না কি পারতো, কিন্তু তবু কেনেনি, এখন খুব প্রয়োজন বলে তাই জন্য কিনলো। আপনারা দেখেছেন নিশ্চয়ই, দেখবেন ব্লগে আমি দেখিয়েছি কেমন হয়েছে চেয়ারটা, বলবেন। খুব সুন্দর হয়েছে, আমি দাদা সবাই মিলে গিয়েই কিনলাম চেয়ারটা, ঠিক আছে। তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যা কিছু নতুন কিনি, যা কিছু নতুন করি, সবই আপনাদের সঙ্গে শেয়ার করি। যেমন পয়লা বৈশাখে আমি আমার জন্য কিছু কিনিনি এখনও পর্যন্ত, দাদার জন্য কিনে দিয়েছি, মেয়ের জন্য কিনে দিয়েছি, আর কিনবো না এবছর আর এখন আর ভালো লাগে না এইসব। যাই হোক, তাই জন্য নতুন জিনিস কিনেছি বলে তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। একটা নতুন কিছু কিনলে আপনাদের সঙ্গে শেয়ার না করলে আমার ঠিক ভালো লাগে না, তাই জন্যে আপনারা যেহেতু আমার সব থেকে কাছের বন্ধু, এবং অনেক বন্ধু আছে এরকম যে আমার এই ব্লগটা দেখো, তাই জন্য সবার সাথেই আমি এই ভালোবাসার জিনিসটা শেয়ার করলাম। আমাদের বাড়িতে যে দাদা কাজ করেন, উনি কালী পুজোর খিচুড়ি দিয়ে গেলেন, বলা মাত্রই সঙ্গে সঙ্গে বলেও নি সঞ্জু, তাও দিয়ে গেল। এই যে নেমন্তন্ন ছিল আমাদের, তা ভুলে গেছিলাম যে আজকে নেমন্তন্ন আছে, তা দিয়ে গেল আজকে খিচুড়িটা খুব ভালো হয়েছে, পুজোর খিচুড়ি। এবার দাদা তো ভাত খেতে বসে গেছে, দাদাকে ভাত দিয়ে দিয়েছি। তোমরা খেয়ে নাও। হ্যাঁ খাবো, দাদাকে দিয়ে দিয়েছি, দাদা খেতে বসে গেছে, খেয়ে নিই, নিয়ে শুয়ে পড়ুক, সকালে আবার উঠতে হবে। আমি দাদা খেয়ে নিলে তারপরে বসবো। আজকের মতো আমি আমার ব্লগটা এখানে শেষ করে দিলাম, কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নতুনভাবে বাঁচবে। কালকে কি হবে কেউ জানে না, আজকের, হ্যাঁ
হ্যাঁ, কালকে পয়লা বৈশাখ। বাড়ির প্রত্যেকে মিলে সবাই ভীষণভাবে আনন্দ করবে। আর আমরাও এখানে ভীষণভাবে আনন্দ করব। অগ্রিম শুভেচ্ছা জানালাম পয়লা বৈশাখের। কালকে হ্যাঁ ময়ূরপঙ্খী আছে, আমি তো বললামই আগে তোমাদের ময়ূরপঙ্খী আছে। যাদের যাদের ওখানে হয় ময়ূরপঙ্খী দেখতে যাবে। আমাদের এখানে হয় অনেক দিন ধরে, বাবা মার সঙ্গে বললাম তখন তোমাদের বললাম অনেক দিন ধরে বাবা মার সঙ্গে দেখতে যাচ্ছি। এখন আর বয়স হয়ে গেছে, আর ইচ্ছা করে না এগুলো। তবুও যা রাস্তাঘাটে বেরোলে দেখতে পাই, তখন দেখে নিই আর কি। তা যদি আমি বেরোবো, যদি আমি যেহেতু পয়লা বৈশাখ আছে দুটো একটা দোকানে, সেগুলো তো করতে যেতেই হবে। এবার যদি আমি দেখা হয় ময়ূরপঙ্খী যদি আমি দেখতে পাই, তাহলে তোমাদের সঙ্গে অবশ্যই অবশ্যই শেয়ার করব। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। অনেক রাত হয়ে গেল, দাদার খাওয়া হলে আমি খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আর মেয়ে গেছে সুজিকে খাওয়াতে, ও এলে আমি আর ও একসঙ্গে বসে পড়বো। ঠিক আছে, টাটা, গুড নাইট, সি ইউ। আবার বলছি সবাইকে পয়লা বৈশাখের অগ্রিম শুভেচ্ছা।